হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইফোঁটার ব্লগ। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, তার জন্য সরি। আর তো আমি আর মা এখন বেরিয়ে পড়েছি ভাইফোঁটার জন্য মিষ্টি কিনতে। দুপুরই বেরোলাম, আগামীকাল ভাইফোঁটা, তার জন্য মিষ্টি কিনে রাখবো, কেননা আগামী দিন সকালে গেলে না মিষ্টি সব শেষ হয়ে যায়, পাওয়া যায় না। তো তার আগের দিন থেকে আমরা কিনে এনে ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনই মিষ্টির দোকানে কত ভিড়, কতক্ষণ দাঁড়াতে হবে তার ঠিক নেই। আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমি পছন্দ করে মিষ্টি সবার জন্য নিয়ে এবারে বেরিয়ে গেলাম কেকের দোকানে পেস্ট্রি কিনবো বলে। আমার ওই মনজিনিসের তোমার চক্কো ডাচ পেস্ট্রিটা খুব ভালো লাগে, তো ওইগুলোই নেব আমার দাদাদের জন্য। প্রথমেই আমার ছোট ঠাকুমা ফোঁটা দিচ্ছে আমার ছোট্ট ভাই রিতকে, তারপরে আমি দেব, তারপরে আমার বোন মোমো দেবে। বাবা আস্তে আস্তে আমি শাঁখ বাজাচ্ছি। দিন 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 দীপকে এই দেখো দিদি ভাই আবার চলে এলে কেন? এখান দিয়ে ভিডিওটা ভালো হচ্ছে, সব আসছে। এবার তুমি দীপকে দাও। আচ্ছা সরে যাচ্ছি, না টেনে দে টেনে দে, ভিডিও সব চলবে। দাঁড়া দাঁড়া, এবার আরে করবো, এবার আরে করবো, দাঁড়া। শাকটা বাজা, শাকটা বাজা। চোখটা কেন ওরকম হয়ে যায়? ফোঁটা দিতে দিতে ছবির জন্য হায় রে। দাঁড়াও, তুমি আশীর্বাদ করো। এই তুমি আশীর্বাদ করো ভাইকে। আগে আশীর্বাদ করবে, তারপর তো নমস্কার করবে। তো দেখ দেখ নমস্কার নেওয়ার জন্য লাফালাফি করছে, বলে একজনই তো করবে। না করবে তো, ভাই তো করবে। মাথা ঠান্ডা হোক, ভালো কাজকর্ম সুপথে এসো, সুপথে এসো বাবা। ওরে বাপ রে, কত বাজাতে হবে এখন? তোমারই তো দাদা। ওই বাজা আরেকটা তো, আরেকটা দাঁড়াও। এবার দাঁড়াও, ওই দাঁড়া, আমার গিফটটা নিবি না? মানুষ ও আমার টাকা দিচ্ছে দিদি ভাই। নেন্টি দেখি দেব, ঠিক আছে এইটার উপরে দেব না নিচে? নিচটাই দাও, নিচটা। তোমার ছোট ঠাকুমা তো ঠিকঠাক এ করতে পারে না, তাই নিচটাই দাও। এই মাথাটা সরা তুই, দিদি একটু মাথাটা। হ্যাঁ দাঁড়া, নমস্কার করবে আগে, আশীর্বাদ করবে। না না করবে, কি বাচ্চা না গো, করবে। সব মায়ের বাবার কথা শোনো, আর কি বলো, পড়াশোনা করো, বড় হও। খাটটা লাগছে না, তাই দেখো। এর কাছে নমো করো, নমো করো। ওই নীল ব্যাগটা ওকে একটু এগিয়ে দিন তো, নীল ব্যাগটা। দীপকে যে আমি প্যাকেট দিলাম,
আচ্ছা খাওয়াও। দিলে না? হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আমার চলে এলাম এটা। এইটা তো হ্যাঁ দিদি ভাই এই ছবিটা তোলো তো। হ্যাঁ খাচ্ছি মানে নিয়ে আসবে বেগুনি কালারের প্যাকেট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার দিদিকে দু হাতে ধরে দাও। আরে নমস্কার তো। দেবে দাঁড়াও আগে দি গিফটটা দাও দাও। আচ্ছা ছবি তোলো। হ্যাঁ তো ছবি তুলছি। আমার দিকে তাকাও বাবু। আরে পরে দেবে পরে দেবে পরে দেবে পরে দেখবে পরে দেখবে। প্যাকেট ভরে রেখেছি বিছানার উপরে না তো কি দিছিস রে? চেয়ারের উপর এক্ষুনি দেখো শাড়ি সাবাস। বাহ খুব শাড়ি সুন্দর তো। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর রংটা। দারুণ হয়েছে দারুণ। এখানে রাখছি হ্যাঁ হ্যাঁ রাখো 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 রাখো। ছেলে তুলে নাও। তুই পুরো হাইলাইটেড হয়ে গেল। আচ্ছা নেংটি এবার চলে এবারে আমার ছোট বোন মুমু তার দুই দাদা ও ভাইকে ফোঁটা দেবে। যে জানে না পরে ওইটাই শিখে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আমার ওরকম করতে করতে এই এই বোনকে আশীর্বাদ কর। বাবু নমস্কার কর। আরে ওটা ওখানে দিতে নেই, পরিশ্রম করেছি আমরা। দাঁড়া দাঁড়া নমস্কার করেছো? কেন বা তো কতটা মনে রেখেছে, সেই কিনেছি কালারটা দেখেই বলছে দেখো। এই দাঁড়া আগে নে গিফটটা, পরে খুলবি। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা ওই কালো প্যাকেটটা ওর দিকে এগিয়ে দেবেন তো। লাগছে তো তোমাদের ছবি ফটো তোলা। লাগছে বেটটা। ভাইকে আশীর্বাদ কর। এই দাঁড়া বস বস। ভাই নমস্কার কর আগে নমস্কার। না গিফট দেবে, গিফট দেবে দেবে দেবে। হ্যাঁ এবার ধান দিয়ে একবার দুপুর দিয়ে একবার। ঠিক আছে। আচ্ছা দিদিকে নমো করো, দিদিকে নমো করো। কি আশীর্বাদ করলি? বলতে নেই বলতে নেই। বাবাই দিদিকে নমো করো, দিদিকে নমো করো, দিদিকে নমো করো। না এটা নমো নমো করো দিদিকে। ওটা দিয়ে দে তো। ও বাবা ও বাবা এবারে নে এটা নে, গিফটটা নে, গিফটটা দাও, গিফটটা দাও। রয়েছে 1000 টাকা। রীতের চকলেট পেস্ট্রিটা খুব পছন্দ হয়েছিল আর ওর খিদেও পেয়ে গেছিল, তাই আমি খাইয়ে দিচ্ছিলাম একটু। আমার 9 মার্চ, আমি 9 মার্চ, 9 মার্চ 24 ফাল্গুন। ঠিকই তো বলেছে, নিত কন্যা হবে, নিত মেয়ে হবে না। প্রথমটা তো ঠিকঠাক হয়নি। লালু তো আমার মাছ মাছ থাকবে না এখানে। মাঝে মাঝে থাকবে না, না রোববার চলে যাবো। এক সপ্তাহ ধাক্কা। পৌনে 12টা, পৌনে 11টা। আমি কখন রান্না বসাবো? তারপর প্রায় আধা ঘন্টা ধরে সবার সাথে সব রকমের ছবি তোলার পর আমি গেছিলাম আমার বড় পিসির বাড়িতে বাবাই দাদাকে ফোঁটা দিতে। কারণ বাবাই দাদার এই আগের হপ্তাতেই হচ্ছে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, তো আর কালকেই ওর সেলাই কেটেছে, তো ও বেশি হেঁটে চলে আসতে পারবে না আমাদের বাড়িতে, তাই আমি ওখানে গিয়ে দিতে গেছিলাম। আজ ভাই ফোঁটাতে আমার ভালোই লাভ হয়েছে। এটা ভাই দিয়েছে, এটা ছোট দাদা দিয়েছে, এটা শান্তনু দাদা দিয়েছে, এটা বাবাই দাদা দিয়েছে। আজ আমি এরকম কোটিপতি হয়ে গেছি। আহা
কত টাকা। আর সে আমার ছোট্ট ভাই রিত, ও হচ্ছে একটা শাড়ি দিয়েছে। শাড়িটা রংটা খুব সুন্দর, বটল গ্রিন। তুমি সরে যাও, হ্যাঁ তো দেখতে আসি। বটল গ্রিন আর মেরুন কালার আছে, খুব সুন্দর শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। ও খুব হ্যাপি। ও আমাকে শাড়ি পরতে দেখে আর গ্রিন কালারের শাড়ি পরতে দেখে প্রথমে জিজ্ঞাসা করছে তোমার শাড়ি আছে? আমি বললাম না আমার শাড়ি নেই। তো বলছে তুমি এইটা কী করে পরলে? আমি আমার মায়ের শাড়ি পরেছি। আমি বলছি সত্যি তোমার শাড়ি নেই? তো আমি বলছি না নেই। তারপরে কি মানলো ঠিক আছে দেখবে আমার গিফটটা। খুব সুন্দর হয়েছে শাড়িটা। এখনও দাদাভাই বাকি আছে, ওটা কালকে যাবো দাদাভাইয়ের অফিসে। আজ তো সানডে, অফিস ছুটি। শাড়িটা একটু পাট ঘেঁটে গেছে আর কি খুলে দেখতে গিয়ে। এই যে আমার মা সব দাদা ভাইয়ের জন্য গোছাচ্ছে। আজকে সোমবার, তাই চন্দনের ফোঁটা দিতে নেই, তাই দইয়ের ফোঁটা দেবো, তাই দই নিয়ে যাচ্ছে এইভাবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা সহযোগিতা আমার খুব দরকার। সব নিয়ে বেরিয়ে পড়েছি, এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমার বাড়ি থেকে দাদা ভাইয়ের অফিস যেতে গেলে 3টে বাস চেঞ্জ করে যেতে হয়। 2টো বাস চেঞ্জ করে গেলেই হয়ে যায়, কিন্তু একটা বাস খুব কম পাওয়া যায় বলে তাই আজকে আর যাতে লেট না হয় তার জন্য 3টে বাস করে যাব। তাই প্রথম বাসে উঠে পড়েছি। প্রথম বাসে করে যাচ্ছি হচ্ছে বালিখাল অবধি যাব। এই বাসটাতে একমাত্র বসার জায়গা পেয়েছিলাম, বাকি দুটোতে বসার জায়গা পাইনি। আর তারপর বালিখাল থেকে ডানলপ অবধি একটা বাসে যাব, তারপর ডানলপ থেকে বেলঘরিয়া একটা বাসে যাব। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা তো জানোই যে অফিসের ভিডিও শেয়ার করা যায় না, তাই আমরা কোনো ভিডিও তুলিনি অফিসে ফোঁটা দেওয়ার সময়, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই ফোঁটা দিয়ে বেরোনোর সময় দাদাভাই যখন আমাকে বাসে তুলতে এসেছিলো তখনই এই ভিডিওটা বানিয়েছিলাম। এই জাস্ট ঘরে এলাম দাদাভাইকে ভাইফোঁটা দিয়ে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45 PM। তো দাদাভাই হচ্ছে ভেবেছিল যে আমাকে এই স্মার্ট ওয়াচটা গিফট করবে, বাট এই দিওয়ালির অফারের জন্য ডেলিভারি ঠিক টাইমে দিচ্ছিল না বলে অর্ডার করতে পারিনি। তো আমাকে এতগুলো টাকা আজ ভাইফোঁটার জন্য দিল। আমার তো মাথা গরম হয়ে যায়। ইনফ্যাক্ট আমার মাও বকে যে এত টাকা দেওয়ার কি আছে। কিছু বলার নেই, আমার কথা তো শোনে না অ্যাজ ইউজুয়াল। বৌমুনিও বদমাস, দাদাভাই তো বদমাস আছে, সেটা কিছু বলার নেই। আর আজকে তো সোমবার, আজকে ভাইফোঁটা নেই, গতকাল ভাইফোঁটা ছিল। আর সোমবার শুক্রবার তো চন্দনের ফোঁটা ভাইদের দিতে নেই, তাই দাদাভাইয়ের জন্য দই নিয়ে গেছিলাম, দইয়ের ফোঁটা দিয়েছি। কিছু করার নেই, কেননা কালকে তো অফিস এমনিও ছুটি, আর তাছাড়া দাদাভাই তো ভাইফোঁটার দিন ছুটি নেয়ও অফিস থেকে, তাই জন্য আজকে দিয়ে এলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হবে আবার পরে ভিডিওতে।